আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমার আজকের রেসিপি বিফ স্টিক অ্যান্ড ম্যাশ পটেটো। তো আমরা কিন্তু অনেকে এটা তৈরি করে থাকি বাসায়, বাট পারফেক্টভাবে তৈরি করতে পারি না। তো আজকে কিন্তু সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের পর্বটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক তাহলে। তো বন্ধুরা, এখানে আমি গরুর গোশতের একদম সলিড পিস নিয়েছি। এটা একদম হাড় ছাড়া একদম সলিড পিস। এটার মধ্যে কোনো রকম কোনো চর্বি থাকা যাবে না, থাকবে বাট একদমই কম। তো এরকম সলিড পিস কিন্তু আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা থেকে কিন্তু আমি একদম ভালো করে পানিগুলো ছড়িয়ে নিয়েছি। পানি থাকলে কিন্তু স্টিকটা ভালো মতন হবে না, জুসি হবে না। তো এই তো আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে গোশতগুলো কিন্তু আমি প্রেস করে নিচ্ছি। তো এতে করে কি হবে, যখন আপনি নুনটা বা যে কোনো কিছুই দিবেন তখন কিন্তু খুব ভালো করে নুন এগুলো ঢুকবে আর খেতেও অনেক মজা লাগবে। তো এই তো আমি কিন্তু খুব ভালো করে প্রেস করে নিয়েছি যে। তো এখন আমি এতে কিছু উপকরণ দিয়ে দিব। তো স্টিক বানানোর ক্ষেত্রে দুইটি উপকরণ লাগে, এর চেয়ে বেশি কিছু লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আমি উপর দিয়ে কিন্তু ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো। অবশ্যই এখানে কালো গোলমরিচটা ইউজ করবেন, হোয়াইট যে সাদা গোলমরিচটা আছে সেটা একদমই ইউজ করবেন না। তো এই তো খুব ভালো করে আমি কিন্তু গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন আমি উল্টো পিঠো কিন্তু এমন করেই আমি দিয়ে নিব। ওই তো দিয়ে দিলাম স্বাদ মতন কিছুটা নুন, ছিটিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো। তো বন্ধুরা, অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই আমার পাশে থাকার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে প্লিজ, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। এতে করে আমার অনেক বেশি হেল্প হয়ে যায়। তো এই তো এটা কিন্তু আমি 10 মিনিটের জন্য এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। তো অপর দিকে আমি কিন্তু ম্যাশ পটেটো তৈরি করে নিব। তো এখানে আমি বাটার দিয়ে দিলাম 2 চা চামচ। তো এই তো বাটারটা খুব ভালো করে কিন্তু গলে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিলাম আলু। তো এখানে আমি আলুগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে খুব ভালো করে মথে নিয়েছি। তো এই তো দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন কিছুটা নুন। আর এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপের মতন দুধ। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন কিছুটা নুন, যেটা দেখতেই পেলেন। তো এই তো খুব ভালো করে এখন কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে একত্রিত মিশিয়ে যাচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ম্যাশ পটেটো কিন্তু একদম রেডি। তো এই তো এখন আমি বিফ স্টিকটা তৈরি করে নিব। তো এখানে আমি একই প্যানে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি বিফ স্টিক। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি স্টিকগুলো কিন্তু একে একে ছেড়ে দিচ্ছি। তো এই তো প্রথমে আমি একটি দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একটু মিডিয়াম হিটে রাখবেন। তো বিফ স্টিকের ক্ষেত্রে আপনারা যদি পারফেক্ট একটা বিফ স্টিক খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পারফেক্ট কোনো তেল ছাড়া একদম সলিড যে পিসটা আছে গরুর গোশতের সেই পিসটা নিতে হবে, তাহলে কিন্তু আসল স্বাদটা পাবেন। তো এখানে আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম 5-6টার মতন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। তারপর এখানে যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাটার। তো এখানে আমি 2 থেকে 3 চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালো করে একটা ফ্লেভার ছড়াবে আর খেতেও ভালো লাগবে। আর বিফ স্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাটারটা
লাগবে, এটা মাস্ট। বাটার ছাড়া কিন্তু হবে না। আপনারা তেল দিয়ে বানাতে পারবেন, বাট আসল যে টেস্টটা সেটা পাবেন না। তো এই তো খুব ভালো করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে উল্টিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু কালার চলে আসছে। তো এই তো আমার বিফ স্টিক কিন্তু একদমই রেডি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখন এইগুলো আমি সার্ভ করব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, এটা আমি আপনাদের দেখালাম না। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর অনেক জুসি হয়েছিল, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আর ম্যাশ পটেটোটাও খুব ভালো হয়েছিল। তো এই তো ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।